আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আমার আম্মু একটু অসুস্থ। তো আম্মু যেহেতু মাথা ব্যথা করছিল, সেই জন্য আম্মু শুয়েছিল আর আমি ভাবছিলাম যে আজকে সন্ধ্যার নাস্তা কী করা যায়। হঠাৎ করে দেখছি আম্মু একটা বাটিতে একটু আটার সাথে একটু তেল আর লবণ মিশিয়ে রেখেছে। তো ভাবলাম এটা এখানে এভাবে পড়ে আছে, এটা দিয়ে কিছু একটা করা যাক। তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম কত সুন্দর আমি মশলা পরোটা বানিয়েছি। এখন চলুন দেখে নিই এই মশলা পরোটাটা আমি কিভাবে বানিয়েছি। সেই আটাটার মধ্যে আমি কিছুটা মরিচের গুঁড়ো আর কিছুটা আদার গুঁড়ো দিয়ে দিয়েছি। আদার গুঁড়োর পরিবর্তে আপনারা আদা বাটাও দিতে পারেন। আচ্ছা, এই ফাঁকে শেয়ার করে নিই আপনাদের সাথে আরও একটি ঘটনা। আসলে আম্মু এই আটা, লবণ আর তেল মিশিয়ে রেখেছিল অন্য একটা প্রয়োজনে, যেটার মধ্যে আমি এই অপকর্মটা মাঝখান থেকে করে ফেলেছিলাম। যদিও আমি পরে জানতে পেরেছি, তখন আম্মু আমাকে বেশি কিছু বলেনি, কারণ আমার মাথায় একটু বুদ্ধি হয়েছে, নিজে থেকে কিছু করার ট্রাই করেছি তাই। যাই হোক, তো আমি এটার সাথে একটু পানি দিয়ে এটাকে মেখে সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এখানে আম্মু অনেকটা তেল ইউজ করেছিল, যার জন্য ডোটা অনেক সফট হয়েছে। তো এগুলোকে আমি একটু লেচি কেটে নিলাম। চাইলে আপনারা ডোটা একটু রেস্টে রাখতে পারেন, আমি রাখিনি কারণ তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম সব কিছু। যাই হোক, তো চলুন দেখি মশলা পরোটা বানানোর জন্য যে মশলাটা দিতে হবে সেই মশলাটা কিভাবে দিচ্ছি। আমি একটু নিয়েছি গরম মশলা, তারপর আছে বিট লবণ, এটা আমি নিয়ে নিচ্ছিলাম ধনিয়া গুঁড়ার কৌটাটা আমি ভুল দেখিয়েছি। তারপর এখানে অ্যাড করে নিয়েছিলাম একে একে জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপর ওই যে বললাম গরম মশলা গুঁড়ো, আর সাথে ছিল বিট লবণ। চাইলে আপনারা বিট লবণের পরিবর্তে সাধারণ লবণও দিতে পারেন, তবে বিট লবণটা দিলে বেশ টেস্টফুল হয়। তো এগুলো সবগুলো একসাথে দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছিলাম আমি। আচ্ছা, তো এই পর্যায়ে ওহি আমাকে হেল্প করছিল, যেটা ওহি আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমার লক্ষ্মী ভাইটা। তো চলুন এখন দেখি আমরা এটা কিভাবে বানাবো। সাধারণভাবে যেভাবে পরোটা বা রুটি বেলতে হয় সেভাবে আমরা একটু বেলে নিব। বেলে নেওয়ার পর এই যে ঠিক এই পর্যায়ে একটু ওখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, সুন্দর করে চতুর্দিকে মিশিয়ে নেব সরিষার তেলটা। তার উপর মশলাটা দিয়ে দিব। আর আপনাদের যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে সামান্য ধনিয়া পাতা কুচি দিতে পারেন, এতে ফ্লেভারটা ভালো আসবে। আর না থাকলে কোনো সমস্যা নেই। তারপর আমরা এই মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ভাজ করে নিয়েছি, যেহেতু আরেকটা লেয়ার হবে তাই। তারপর এটাকে আর সুন্দর করে আবার বেলে নিচ্ছি। বেলে এই যে দেখুন, এটাকে উপর দিয়ে একটুখানি আবার মশলা ছিটিয়ে দিয়েছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আমি দেখতে সুন্দর হওয়ার জন্য দিয়েছি। ওকে, তো একে একে এখন সবগুলো পরোটা আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পাশাপাশি আপনাদের বলে রাখি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর আপনাদের ফ্যামিলি বা বন্ধুবান্ধবের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, আমাদের ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। তো এই তো, এখন আমি সবগুলো পরোটা বানানো হয়ে গেছে, এগুলোকে একটু ভেজে নেব। ভাজার আগে হালকা একটু সেঁকে নিয়েছি, যাতে করে এটা ছড়ে না যায়, এটা অপশনাল। আচ্ছা, যখন এটা আমি করছিলাম তখন হঠাৎ করে আম্মুর নাকি শরীরটা একটু ভালো লাগছিল। তখন আম্মু উঠে এসেছে, আমাকে দেখে বলছে, ও মা, আমার মেয়েটা কত বড় হয়ে গিয়েছে, এসব বলে আমাকে আবার হেল্প করছিল পরোটাগুলো ভাজাতে। যেহেতু আমি ভালো করে সুন্দর করে ভাজতে পারি না, মোটামুটি করে ভাজতে পারি। তো দেখুন কত সুন্দর হয়েছে, আম্মু ভেজে দিচ্ছিল আর মাঝে একটু বকা দিয়েও আবার দেয়নি, এরকম। তো এই তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর খেতে দারুণ হয়েছে, কি আর বলবো।
এরকম মাসালা পরোটা আপনারা টমেটোর চাটনির সাথে বা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, কলিজা ভুনার সাথে সার্ভ করতে পারেন। আল্লাহ হাফিজ।